প্রথম আদেশ হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। এই দুটো আদেশ যারা মানবেন তাদের জন্য দুটো নগদ পুরস্কার। প্রথম পুরস্কার, জীবনের টুটা ফাটা আমলগুলো কবুল করে নিবেন। দ্বিতীয় পুরস্কার, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কয়টা আদেশ মানলে? দুইটা। জবান খুলেন, মানবেন কি করে, কোন পদ্ধতিতে? কোন নেতার কথায় না, নেত্রীর কথায় না, পীরের কথায় না, কোনো ডাক্তারের কথায় না, কোনো প্রফেসরের কথায় না, মন মতো? এ বিষয়ে আল্লাহ স্পষ্ট করেছেন আয়াতের শেষে। আল্লাহ বলে দিলেন, ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, কোন নেতা নেত্রী না, ডাক্তার প্রফেসর না, মানতে হবে আল্লাহ এবং তার রসুলের লাইনে। আল্লাহ এবং রসুলের লাইনে। খুব কথা খেয়াল করেন, আওয়াজ দিয়েন না। আসছেন কষ্ট করে, ঢাকাতে সকালবেলা বৃষ্টি, এখানেও বৃষ্টি হতে পারত, প্রোগ্রাম নাও হতে পারত, বরং একটু বাতাস দিয়ে আল্লাহ আপনাদের আরামের ব্যবস্থা করেছেন। অতএব এই নিয়ামতকে কাজে লাগান। শুধু অযথা আসছেন আর খালি হাতে যাবেন, এমনটা যেন না হয়। সার্বিকভাবে ইমানের হালাত বড় দুর্বল। নেতার পরিবর্তন হলেও লাভ হবে না যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না হবে। এক চোর বাদ দিয়ে আর এক চোরের যদি দায়িত্ব দেন, তাহলে চুরি বন্ধ হবে? এক ডাকাত বন্ধ করে আর এক ডাকাতের রাস্তা খুলে দিলে চুরি বন্ধ হবে? ডাকাতি বন্ধ হবে? হবে না। এই নীতি পরিবর্তনের কোনো বেতের বাড়ি চলবে না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বহু বেত দিয়ে বাইরেও লাইনে আনতে পারে না। এদেশের ওলামায়ে কেরাম মানুষের পায়ে ধরে বুঝাইয়া বয়ান দিয়া যেই পরিমাণ লাইনে নিয়ে আসছেন। অতএব ওলামায়ে কেরামের অবদান পরতে পরতে অস্বীকার যে করবে, সে এই জাতি এবং স্বাধীনতার, মানবতার, ইসলামের চূড়ান্ত দুশ্মন। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জমিনে এক সেকেন্ডের জন্য নবীজি আসবেন না। আসবেন নাকি? আপনাদের এটা কোন থানা? লালমনিরহাটে রসুল আসবেন কেন? রবিউল আউয়ালে আসে নাই? অনেকে ধারণা করে আসে। নবী কি বলেন? যে আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে জিন্দা অবস্থায় থাকবো, নামাজের হালাতে আল্লাহ পাকের মারেফতের মজা নিব। নবী কই থাকবেন? রওজা মোবারকে। উপরে না মাটির ভিতরে? কথা বলেন। কতদিন? মরা না জিন্দা? মাঝে মাঝে বাংলাদেশে আসবেন, আমেরিকায় যাবেন। কিয়ামত পর্যন্ত আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবা আসবেন? সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন। আপনি আকাম করেন, এই জন্য সত্যটা স্বীকার করবেন না? মানেন বা না মানেন, স্বীকার করেন, সমর্থন করেন যে এটা সত্য। কোন সাহাবা আসবেন? কোন তাবেঈন আসবেন? কোন ইমাম আসবেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, শাফিঈ রহমতুল্লাহ আলাই, মালিক রহমতুল্লাহ আলাই, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি আসবেন? আসবেন না। কথা ঠিক? আমরা তো জান্নাতে যাব, এটা আমাদের ফাইনাল সিদ্ধান্ত। কি যাবেন না? জান্নাতে যেতে চান না? জান্নাতে যাইতে না চাইলে অজে আসছেন কেন? তামাশা দেখতে? অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, কিন্তু জান্নাতের পথ তো বের করতে হবে। এখন তো পথ আর মতের শেষ নেই। আমি টুপিওয়ালাদের মধ্যেও পথ মতের শেষ নেই। কি এক একজন এক এক দিকে বলে এটা শান্তির পথ,
কাদিয়ানীরা বলে সব বাদ দাও, এদিক শান্তি। ইহুদিরা বলে সব বাদ, ঈসা নবীরে আল্লাহর সন্তান বলো, শান্তি। বুঝেন বুঝেন, এইভাবে শান্তির ঠিকানা নিয়ে দ্বিমত। কেউ বলে কওমি মাদ্রাসায় যাও, শান্তি। কেউ বলে ওটা বাদ দাও, শান্তি। ঠিক। কেউ বলে বুকের উপরে হাত বাঁধো, শান্তি। নাভির নিচে হাত বাঁধা বন্ধ করে দাও, আছে না নাই? কেউ বলে তারাবি 8 রাকাত পড়ো, শান্তি। 20 রাকাত বাদ দাও, আছে না নাই? আছে। কেউ বলে আলিয়ায় পড়ো, শান্তি। কওমি বাদ দাও। কেউ বলে তাবলিগে যাও, শান্তি। ওই রাস্তা ছাড়া শান্তি নেই। মত পথ সব দিক বিদিক, কিন্তু আমরা জান্নাতে যেতে চাই। কওমি বুঝি না, আলিয়া বুঝি না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, টুপি সারা টুপিওয়ালা বুঝি না, সবাই জান্নাত চাই ইনশাআল্লাহ। কিন্তু জান্নাত কোন পথে, সঠিক নির্দেশনা আছে কোরআন হাদিসে। কোথায় বলেন? কিন্তু কপাল খারাপ, আপনিও আরবি কোরআন শরীফ পড়তে পারেন না, হাদিসও বুঝেন না। কি করবেন? নবীও আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরামদের কেউ আসবেন না। জান্নাতও চাই, ঠিকানা কোরআন হাদিসে, পড়তেই পারি না, বুঝবো দূরের কথা। এখন কি করা? একমাত্র স্থায়ী সমাধান, কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের সঠিক পথ নিবে কোরআন সুন্নাহর আলোকে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হকের মাধ্যমে। এই বর্তমান দুনিয়ায় উলামায়ে কেরামে জাতির মুর্শিদ, পথ প্রদর্শক, রাহবর, যারা উলামায়ে কেরামকে অ্যাবাউট করে চলবে, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই যুবকেরা লিখে রাখ,